কোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা, সুপ্রিম কোর্টের পড়ুয়াদের জন্য সুরাহা। সুপ্রিম কোর্টের জয়েন্টের ফল প্রকাশে আপাতত বাধা রইল না, নিয়োগের ক্ষেত্রেও আপাতত বাধা নেই, কলেজের ভর্তিতে ওবিসি তালিকা প্রকাশে বাধা নেই। অবশেষে স্বস্তির নিঃশ্বাস স্টুডেন্টদের মধ্যে এবং প্যারেন্টসদের মধ্যেও। ডব্লিউবিজিএ রেজাল্ট দিচ্ছিল না, জেন পাস পরীক্ষার ডেটই নেই, জেন পাস পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, নিটের স্টেট কাউন্সিলিং কবে থেকে চালু হবে তারও কোনো ঠিক নেই। অলরেডি অল ইন্ডিয়া কাউন্সিলিং চালু হয়ে গেছে, স্টেট কাউন্সিলিং কবে হবে, এবং কোনো কোনো পরীক্ষা তো আগের বছর হয়ে গেছে, 2024 সালে হয়ে গেছে, সেই 2024 সালের পরীক্ষারও রিক্রুটমেন্ট এখনো হয়নি যে কবে কি হবে। কারণ কি? ওবিসি রিলেটেড মামলা। তাই এই ওবিসি রিলেটেড মামলা নিয়ে আমাদের কলকাতা হাইকোর্ট একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে 140টি ওবিসি লিস্ট বের করেছিল তার উপরে স্টে লাগিয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট সেই কলকাতা হাইকোর্টের অর্ডারের উপরে স্টে লাগালো। তার ফলে কি? তার ফলে সরকারের কাছে এখন অপশন আছে যে যে তারা যে লিস্টটা বের করেছিল, যে 140টা লিস্ট বের করেছিল, সেই 140টা যে ওবিসি নিয়ে আমাদের সমস্ত যে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা সবকিছু চালাতে পারে। এবার ডিপেন্ড করছে সরকারের ওপর, সরকার কি চাইবে। এবার সরকারকে আমাদেরকে বারবার প্রশ্ন করতে হবে, যাতে সরকার চায় যে হ্যাঁ আমাদের ডব্লিউবিজিএ রেজাল্ট কবে দেবে বলো, জেন পাসের রেজাল্ট কবে হবে, জেন পাস পরীক্ষা কবে হবে, রেজাল্ট কবে বেরোবে, মানে কলেজে অ্যাডমিশন কবে হবে সেটা বলো। নিটের কাউন্সিলিং অবশ্যই এই সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবে, কারণ যেহেতু নিটটা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো অনেকটা ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যেহেতু এমসিসি একটা কাউন্সিলিং গাইডলাইন বের করে দেয় এবং সেই গাইডলাইন অনুসারে আমাদের ডব্লিউবিএমসিসি কাউন্সিলিং করায়। তাই নিটের তোমরা ধরে নাও যে এই সপ্তাহের মধ্যেই তোমাদেরকে নিটের স্টেট কাউন্সিলিং চালু হয়ে যাবে। বাকি যে সমস্ত পরীক্ষাগুলো আছে, আওয়াজ তোলো, এখনই আওয়াজ তোলার টাইম, যে এখন তুলবো না তা কবে তুলবো, কারণ আমাদের ভবিষ্যৎ সবকিছু ডিপেন্ড করে আছে। এই যে একটা মামলার জন্য এতদিন পিছিয়ে যাচ্ছে সবকিছু, এতদিন ধরে স্টুডেন্টের মেন্টাল কন্ডিশন কে বুঝবে। তো আজকে সুপ্রিম কোর্ট অর্ডারে একটু হলেও রিলিফ পেয়েছি। তো যে আমাদের জেনে নেওয়া যাক যে 140টা যে ওবিসি এ এবং বি যেটা আমাদের আছে সেটা কি কি ছিল সেটা তোমরা অলরেডি জানো। তো তোমরা একবার দেখে নিও যে এখানে তোমরা দেখতে পাবে যে 49টা ছিল আমাদেরকে ওবিসি এ ছিল, এবং আমাদেরকে যে 91টা হচ্ছে ওবিসি বি ছিল। তাহলে টোটাল আমাদেরকে হচ্ছে 17% যে সংরক্ষণ ওবিসি আছে সেই সংরক্ষণ দিয়ে আমাদের চালাতে পারবে পশ্চিমবঙ্গ সরকার। এবার পশ্চিমবঙ্গ সরকারে বারবার করে হাত জোর করে রিকোয়েস্ট করবো, আর দেরি করেন না, চালু করে দিন। জানি যে এখনো তো সকলে অনেকে বলবে যে সুপ্রিম কোর্ট শুধু বলেছে যে স্টে লাগেছে হাইকোর্টের উপর, কিন্তু 6 থেকে 8 সপ্তাহের মধ্যে তো আবার শুনানি হবে। সেই শুনানির মধ্যে কি হবে না হবে, ওবিসি থাকবে কি থাকবে না সেটা আলাদা ব্যাপার। আগে তো স্টুডেন্টের জন্য অন্তত কাউন্সিলিংটা চালু করুন, অন্তত রেজাল্টটা দিন, ডেট তো দিন, তারপরে আপনারা বুঝে নেবেন যে ওবিসি রাখবেন কি রাখবেন না। তো তোমরা জানো যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে রায় দেওয়া হয়েছে যে যাতে ওবিসি মামলাটা মানে একদম কমপ্লিটলি সবকিছু করে দেওয়া হয়। তো আমাদেরও রিকোয়েস্ট থাকবে যে আপনি দয়া করে একটু গভর্নমেন্ট দয়া করে একটু কেসটা একটু তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করেন।